নেপালের রাজপথে আগুন, স্লোগানে স্লোগানে মুখরিত কাঠমান্ডু, বিক্ষোভে ফেটে পড়েছে সারা দেশ। পার্লামেন্ট ভবন, রাষ্ট্রপতি ভবন সহ গুরুত্বপূর্ণ স্থাপনা দখলে নিয়েছে আন্দোলনকারী জেনজিরা। চারদিকে আতঙ্ক ভরা সেই কাঠমান্ডুতেই অবস্থান করছে জাতীয় ফুটবল দল আর বাংলাদেশের 12 ক্রীড়া সাংবাদিক। আন্দোলনের কারণে সোমবার অনুশীলনে যেতে পারেনি ফুটবলাররা। ফিফা প্রীতি ম্যাচের দ্বিতীয় ম্যাচটিও বাতিলের ঘোষণা আসে সেই রাতেই। মঙ্গলবার সকালে বাফুফের মিডিয়া উইং জানায়, বিকেল 3টায় বাংলাদেশ বিমানের BG0372 ফ্লাইটে ঢাকায় ফিরবে দল। তাই ঘরে ফেরার সকল প্রস্তুতি সেরে হোটেলের লবিতেই অপেক্ষা করেছেন জামাল, তপু, রাকিবরা। দুপুর 12টা 48 মিনিটে ঢাকা থেকে BG0371 ফ্লাইট উড়াল দেয় কাঠমান্ডুর উদ্দেশ্যে। কথা ছিল যাত্রী নামিয়ে জাতীয় দলকে নিয়ে ওই বিমানটি ফিরবে ঢাকায়। কিন্তু কাঠমান্ডুর আকাশে পৌঁছানোর পর কন্ট্রোল রুমের অনুমতি না পাওয়ায় আকাশেই ঘুরতে থাকে বিমানটি। 10 চক্কর দেওয়ার পরেও অনুমতি না মেলায় ফেরে ঢাকার পথে। বিকেল 4:45 নাগাদ প্রায় 680 কিলোমিটার পথ পাড়ি দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে যায় বোয়িং 738-এর ফ্লাইটটি। পূর্ণ নিরাপত্তা না পাওয়ায় বিমানবন্দরের উদ্দেশ্যে হোটেল ছাড়েনি বাংলাদেশ দল। তবে ফুটবলার আর বাংলাদেশ থেকে যাওয়া ক্রীড়া সাংবাদিকদের নিরাপত্তা দিতে সর্বোচ্চ সতর্কতায় অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। বুধবার বাংলাদেশ সময় সকাল 9:15টায় একটি বিশেষ বিমানে ঢাকায় ফেরার ঘোষণা আসলেও তা হচ্ছে না। জানা গেছে, কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরের সকল কর্মকর্তা কর্মচারী পালিয়ে যাওয়ায় কার্যত অচল হয়ে পড়েছে বিমানবন্দরটি। তাই ফুটবলার ও সাংবাদিকদের ঢাকায় ফেরা অনিশ্চিত হয়ে পড়ল। মুশফিকুর রহমান, স্টার নিউজ।